দুইটা ভিন্ন ধর্ম, দুইটা ভিন্ন দেশ, কিন্তু গল্পের মূল সুরটি যেন একই তারে বাঁধা। আজ আমরা খুঁজব সেই রহস্যময় সংযোগ যেখানে মিথে আর ইতিহাসে একাকার হয়ে গেছে সিরিয়া ও হিন্দুস্তান। কারবালার তপ্ত বালুরাশিতে ঝরে পড়া নবীর বংশের রক্তধারা কেবল ফেরাত নদীর জলেই মেশেনি, তা প্রবাহিত হয়েছে দেশ থেকে দেশান্তরে, সংস্কৃতি থেকে সংস্কৃতিতে। এই ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়টি রচিত হয়েছে সুদূর সিরিয়ার দামেস্ক আর ভারতের পাঞ্জাবের মধ্যবর্তী এক অদৃশ্য আত্মিক সেতুবন্ধনে। একদিকে সিরিয়ার লোকগাথায় এক খ্রিস্টান সন্ন্যাসী বা রাহিব এর গল্প, অন্যদিকে ভারতে রাহিব দত্ত নামক এক বীর ব্রাহ্মণের বীরত্বগাথা। দুইটা ভিন্ন ধর্ম, দুইটা ভিন্ন দেশ, কিন্তু গল্পের মূল সুরটি যেন একই তারে বাঁধা। আজ আমরা খুঁজব সেই রহস্যময় সংযোগ যেখানে মিথে আর ইতিহাসে একাকার হয়ে গেছে সিরিয়া ও হিন্দুস্তান। সিরিয়ার পথে পথে আজও একটি গল্প মানুষের মুখে ফেরে। 680 খ্রিস্টাব্দে ইমাম হুসেইনের শাহাদাতের পর তার কর্তৃত মস্তক মোবারক যখন বল্লমের অগ্রভাগে বিদ্ধ করে দামেস্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পথিমধ্যে ইয়াজিদের সৈন্যরা এক নির্জন গির্জার পাশে যাত্রা বিরতি করে। সেই গির্জার এক বৃদ্ধ খ্রিস্টান সন্ন্যাসী, যার উপাধি ছিল রাহিব, তিনি গভীর রাতে এক অলৌকিক দৃশ্য দেখেন। তিনি দেখেন বল্লমে রাখা সেই মস্তক থেকে এক উজ্জ্বল আলোকছটা বা নূর আকাশ পানে উঠে যাচ্ছে। বিস্মিত সেই সন্ন্যাসী সৈনিকদের বিপুল অর্থের বিনিময়ে এক রাতের জন্য মাথাটি নিজের কাছে রাখার অনুমতি চান। তিনি পরম মমতায় সেই মস্তক মোবারক গোলাপ জল ও কস্তুরি দিয়ে ধুয়ে দেন এবং সারা রাত ধরে ইবাদত করেন। সিরিয়ার অনেক বর্ণনায় বলা হয় সেই সন্ন্যাসী ও তার পরিবারের সদস্যরা ইমামের প্রতি এই ভালোবাসার দায়ে ইয়াজিদের বাহিনীর হাতে নিগৃহীত হয়েছিলেন। অনেককে নিজেদের জীবনও উৎসর্গ করতে হয়েছে। আরবি ভাষায় রাহিব শব্দের অর্থ সন্ন্যাসী, সাধু বা আধ্যাত্মিক পুরুষ। আর ভারতের ইতিহাসে আমরা পাই রাহিব দত্তকে, যিনি ছিলেন মহিয়াল ব্রাহ্মণ বংশে এক আধ্যাত্মিক যোদ্ধা। তার সাথেও জুড়ে আছে কারবালার ইতিহাস। গবেষকেরা একটা অদ্ভুত মিল লক্ষ্য করেন। সিরিয়ার সেই খ্রিস্টান সন্ন্যাসী এবং ভারতের ব্রাহ্মণ যোদ্ধা উভয়ের নামই রাহিব। হুসেইনি ব্রাহ্মণদের পারিবারিক ইতিহাস অনুযায়ী রাহিব সিদ দত্ত কারবালার যুদ্ধের পর বেশ কিছুদিন সিরিয়া পারস্য অঞ্চলে অবস্থান করেছিলেন। বলা হয়ে থাকে তিনি ও তার যোদ্ধারা ইয়াজিদ বাহিনীর হাত থেকে ইমামের পরিবারের সদস্যদের রক্ষা করতে গিয়ে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। আচ্ছা, সিরিয়ার সন্ন্যাসী পরিবারের গল্পে আর ভারতের দত্ত পরিবারের আত্মত্যাগের গল্পের এই যে সাদৃশ্য, তা কি নিছকই কাকতালীয়, নাকি এই রাহিব চরিত্রটি আসলে সেই সেতুবন্ধন যা দুই ভিন্ন ধর্মীয় প্রেক্ষাপটে ভিন্ন ভিন্নভাবে চিত্রিত হয়েছে? সিরিয়ার কিছু বর্ণনায় পাওয়া যায় সেই সন্ন্যাসী ইমামের মাথাটি রক্ষা করার জন্য নিজের সন্তানদের এগিয়ে দিয়েছিলেন, যাতে শত্রুরা ভুল করে আসল মাথার পরিবর্তে তার সন্তানদের মাথা নিয়ে যায়। ঠিক একই রকম মর্মান্তিক ও বীরত্বপূর্ণ বর্ণনা আমরা পাই হুসেইনি ব্রাহ্মণদের ইতিহাসে। সেখানে রাহিব দত্ত ইমামের সম্মানে নিজের 7 পুত্রকে একে একে উৎসর্গ করেন। এই যে 7 পুত্রের আত্মত্যাগ এবং ইমামের মস্তক রক্ষার প্রচেষ্টা, এই দুটো মোটিভ ভারত এবং সিরিয়া উভয় অঞ্চলের মিথেই প্রবলভাবে উপস্থিত দেখা যাচ্ছে। এটা প্রমাণ করে যে কারবালার সেই মহান শোকের কোনো সুনির্দিষ্ট ধর্ম ছিল না, এটা ছিল মানবতা ও ন্যায়ের প্রতি এক বৈশ্বিক অঙ্গীকার। ইতিহাসবিদদের মতে মধ্যযুগে ভারত ও আরবের মধ্যে বাণিজ্যের একটা বিশাল পথ ছিল। এই বাণিজ্য পথ দিয়েই হয়তো কারবালার বীরত্বের গল্পগুলো মুখে মুখে পরিবর্তিত হয়েছে বিভিন্ন রূপে। সিরিয়ার মানুষ যাকে খ্রিস্টান রাহিব হিসেবে চেনে, হিন্দুস্তানের মানুষ হয়তো তাকেই ব্রাহ্মণ রাহিব হিসেবে বরণ করে নিয়েছে। এই সংযোগ আসলে ধর্মের সীমানা ভেঙে অনেক উপরের। এটা বুঝিয়ে দেয় ইমাম হুসেইন যখন ডাক দিয়েছিলেন, সেই ডাকে কেবল মুসলমানরাই নয়, বরং তৎকালীন আরবে বসবাসরত ভারতের হিন্দু ব্রাহ্মণ এবং সিরিয়ার খ্রিস্টান সন্ন্যাসীরাও সমানভাবে স্পন্দিত হয়েছিলেন। আজও যখন লখনৌ বা পাঞ্জাবের কোনো হুসেইনি ব্রাহ্মণ পরিবার মহররমের শোক পালন করেন, তখন সেই শোকের আড়ালে সিরিয়ার সেই প্রাচীন গির্জার স্মৃতিও কোথাও না কোথাও মিশে থাকে। সিরিয়ার রাহিব আর ভারতের রাহিব দুইজন আলাদা মানুষ হন কিংবা একই ইতিহাসের দুই রূপ হোক, তারা উভয়ই একটা শাশ্বত সত্যের সাক্ষী। সেই সত্যটা হলো ভালোবাসার কোনো দেশ নেই,
শ্রদ্ধার কোনো ধর্ম নেই। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।